আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ প্রতিদিনের মতো। তো অনলাইনে একটা জামা অর্ডার করছিলাম। তো জামাটা আসলে আমার হাঁটুরও উপরে এত ছোট হয়েছে। এই ফার্স্ট টাইম আমি অনলাইনে থেকে ঢুকছি। সো যে যাই কিনবেন অনলাইন থেকে অবশ্যই দেখে শুনে কিনবেন। সব পেজ কিন্তু ঠিক না, যেরকম আমি ঠকে গেলাম এইবারের মতো। তো তারপরে হচ্ছে আমার বর, মানে রাতের বেলার ভিডিও এটা, ওর রূপচর্চা করতে চলে গেছিলাম। নো প্রবলেম, ফর্সা হয়ে যাবে একদম। উপরে আমরা উঠি এত সুন্দর ফর্সা হয়ে যাবে। হলুদ দিলে মুখ জ্বলবে। এক মিনিট করবো। চামড়া উঠে যাবে। তাহলে পার্লারে তা দেখলে কি করবেন? ওরে পার্লারে ডলার ডলে, ওই ডলার কাছে তা কিছুই নাই। মানুষের বড় কষ্ট করে আমার। তো তারপরে আমরা চলে গেছিলাম আমাদের পাখি দেখতে। যে জোড়ায় জোড়ায় বসে আছে 2 জোড়া পাখি, বড় ভাই আর। তো যখন ভিডিও করতে যাই পাখিরা এক এক দিকে দৌড় দেয়, কখনো জোড়ায় জোড়ায় পাওয়া যায় না আর কি। হয়তো একটা ভেতরে থাকে একটা বাইরে থাকে। আজকে ফার্স্ট টাইম মনে হয় আমি জোড়ায় জোড়ায় ভিডিও করতে পারছি। খাঁচার মধ্যে যদিও ভালোভাবে। তারপর আবির আর আমি চলে গেছিলাম বাগানে। যদি আমার খুব একটা বাগানে যাওয়া হয় না, আজকে গেছিলাম হচ্ছে ঘাস ফুল দেখতে। তো ভিডিও করতে করতে দেখি ভূমিকম্প হচ্ছে, ওই জন্যই মানে বেঁধে গেছিল। তো তারপরে আমি আর আবির চলে গেছিলাম বাগানে। বাগানের কোথায় কি হয়েছে দেখতে। তো আমাদের গোলাপ গাছে একটা মাত্র গোলাপ অবশিষ্ট ছিল, আর লেবু মাত্র মানে কাঁচা কাঁচা, এখনো পাকে নাই। রোজার দিন লেবু মানে বড় লোক। সাথে একটা কলা গাছে একটাই কলার এটাকে কি বলে সেটাই ধরছিল। তো তারপরে আবির আর আমি পুরো বাগান ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও এইভাবে আমার দেখা হয় না, বাগানে তেমন যাওয়াও হয় না। এই যে আরো অনেকগুলি গোলাপ গাছ ভাইয়া লাগাইছে। আমাদের লেবু বাগানটাও কিন্তু অনেক বড়। এই যে আম গাছও আরো অনেকগুলি হয়েছে, যদিও আমাদের আম বাগানও আছে। তো এসে দেখি এখনো পাখিগুলি জোড়ায় জোড়ায় বসেই আছে। আমাদের দেখলে যদিও জোড়ায় জোড়ায় থাকে না, আজকে দেখি জোড়ায় জোড়ায় বসেই আছে। তো তারপরে আজকে রান্নার ভিডিও করি নাই। এদিকে আমার ইফতার বানানো প্রায় কমপ্লিট বলতে হয়ে গেছে। আজকে রান্নার ভিডিও করি নাই। প্রতিদিন আপনাদের দেখতেও বিরক্ত লাগে আর আমার ভিডিও করতেও বিরক্ত লাগে। এদিকে রান্নাও শেষ। ছোট মাছ আলু দিয়ে মানে যে ভুনভুনি না কি বলে, সেই মাছ দিয়ে রান্না করা হয়েছিল। সাথে কালাইয়ের ডাল আর মুরগির গোশত ছিল, ওই জন্য আর তেমন কিছু রান্না করা হয় নাই। এদিকে আমার ছোলা রান্না করাও শেষ। এই যে এখন আরো সুন্দর করে বসে আছে পাখি। তো আমার বর রাতে আবারও আমার জন্য মিষ্টি ভালোবাসা নিয়ে চলে আসছে। এটা আমি প্রায় প্রতিদিনই পাই। কে কে পান কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।